রাফি আর তার বাবা প্রচণ্ড ভয় পেয়ে গরু ছেড়ে দিয়ে দৌড় দেয় জীবন বাঁচাতে। রাফি আর তার বাবা কোরবানির ঈদের জন্য গ্রামের হাটে গরু কিনতে যায়। তারা গ্রামের নিচের রাস্তা ধরে বাজারে গিয়ে একদম সুন্দর আর বড় গরুটা দেখে, যা কিনে তারা খুব আনন্দিত। কিন্তু গরু কিনতে কিনতে অনেক রাত হয়ে যায়, ফলে তারা কোনো গাড়ি খুঁজে পায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাফির বাবা ঠিক করেন তারা হেঁটে বাড়ি ফিরবেন, কিন্তু তারা জানতেও পারেনি এই জঙ্গলের রাস্তা তাদের জন্য কি বিপদ ডেকে আনবে। গরুটি নিয়ে জঙ্গল পার হয়ে বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 12টা। তারা জঙ্গলের কাছে আসতেই হঠাৎ বজ্রপাত, তুমুল বৃষ্টি শুরু হয়, আর মনে হয় কেউ তাদের পেছন পেছন আসছে। হঠাৎ গরুটা রাস্তার মাঝখানে থেমে যায় আর জোরে চিৎকার করতে থাকে। সে তাকিয়ে দেখে জঙ্গলের ভেতর অন্ধকারের মধ্যে কেউ তাদের দিকে চোখে চোখে তাকিয়ে আছে। রাফির বাবা তখন ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকাতেই গরুটি হঠাৎ দৌড়ে পালাতে শুরু করে, আর ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে সেই ভূতটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রাফি আর তার বাবা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর ভূতও তাদের পিছু ছাড়ে না, এক মুহূর্তের জন্য না। রাফি আর তার বাবা প্রচণ্ড ভয় পেয়ে গরু ছেড়ে দিয়ে দৌড় দেয় জীবন বাঁচাতে। তারা দৌড়াতে দৌড়াতে গ্রাম ফিরে আসে, আর গ্রামে ঢুকতেই সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। বৃষ্টি থেমে যায়, বিদ্যুৎ চমকায় না, কিন্তু 2 ঘন্টা পার হয়ে যায়, রাত 2টা বাজে। বাড়ি ফিরে তারা যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। গরুটি তাদের গোয়াল ঘরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল, কিন্তু কিভাবে কে এটা নিয়ে এসেছে সেটা তারা কখনো বুঝতে পারেনি।